আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জুস বা ফ্রুটিকা। টাকা দিয়ে বাজার থেকে বিষ কিনে বাচ্চাদেরকে না খাইয়ে বাসায় কিভাবে সহজে বানিয়ে নিতে পারেন এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 1 কেজির মতো আম। তো এখানে পাকা সেই গাছে পাকা আমটি নিয়েছি, সাথে একটি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওইদিকে আবার গাছ থেকে দুটো আম পড়ার শব্দ হয়েছে, আম দুটো নিয়ে আসলাম। এই আম দুটো আমার লাগবে না, রেখে দিয়েছি এক পাশে। তো এখন আমগুলোকে উপরের খোসাটা ফেলে ভিতরের আটিটা বের করে কুচি কুচি করে কেটে নেব। কেটে রেখে দিয়েছি এক পাশে। এখন লাগবে চিনির সিরাম। চিনির সিরাম আলাদা করে বানাতে পারেন অথবা একসাথেও চিনি দেওয়া যেতে পারে। আমার আমগুলো অনেক মিষ্টি ছিল, তাই আমি অল্প চিনি ব্যবহার করেছি। এখানে চাইলে 2 কাপ চিনি ব্যবহার করতে পারেন। দিয়েছি অল্প পানি দিয়ে সিরামটাকে জাল করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। বেশি জাল করতে হবে না, জাস্ট শুধু চিনিটা গলে গেলেই হবে। গলে গিয়েছে, এখন নামিয়ে রেখে দেব। একই পাতিলে দিয়ে দেব কেটে রাখা আম, সাথে দেব অল্প পানি। পানিটা অবশ্যই দিতে হবে, তা না হলে আমটা ভালো করে সিদ্ধ করা যাবে না। দিয়ে দিয়েছি অল্প লবণ। এখন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। পাকা আম কিন্তু এমনিতেই নরম থাকে, সাথে যে কাঁচা আমটা দিয়েছি ওইটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তো 5-6 মিনিট জাল করার পরে আমগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, সে সাথে গলা গলা ভাবও হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো আমগুলো ঠান্ডা হয়ে গেছে, চলে আসলাম ব্লেন্ড করতে। একটা ব্লেন্ডার জগে দিয়ে দিয়েছি আম। এখন দিয়ে দেব ইনস্ট্যান্ট ম্যাঙ্গো যে ট্যাঙ্ক হয় ওইটা থেকে 2 চামচ। চাইলে এখানে 2 চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন। ভিনেগার বা ম্যাঙ্গো ট্যাঙ্ক দুটো কাজ করবে কি, অনেক দিন পর্যন্ত জুসটাকে ভালো রাখবে। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 3-4 মাসের মতো ভালো থাকবে। আর ডিপ ফ্রিজে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আমরা বাচ্চাদেরকে নামি দামি ব্র্যান্ডের ভেজালযুক্ত জুস না খাইয়ে বাসায় কিন্তু অল্প কিছু টাকা খরচ করিয়ে বানিয়ে নিতে পারি ম্যাঙ্গো জুস বা ফ্রুটিকা। আর এটা যে কোনো সময়ই খাওয়া যেতে পারে। চিনির সিরামটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতেছি। এখানে আমি ফ্রিজে সংরক্ষণ করব বলে একটু গাঢ় করে নিয়েছি। সেটা কিভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল। এটাতে কোনো আঁশ নেই, তাই আর ছাকার কোনো প্রয়োজন নেই। এখন একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব আর বছর জুড়ে সংরক্ষণ করব। আমি একটি গ্লাসে আইস কিউব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ম্যাঙ্গো জুস। আমি জুসটা অনেক ঘন করে নিয়েছি, তাই দিয়ে দেব ঠান্ডা পানি। এখানে আপনি মিল্কও ব্যবহার করতে পারেন, তবে মিল্ক শেক হবে, ওইটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।